ফালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারুমা, ধমক দিয়ে কথা বলো না বান্দারা, ধমক দিয়ে কথা বলো না। তোমার মতো সন্তানের ধমক পেলে মা বাবা শুধু ভয় পায় না, মা বাবার কলিজা নষ্ট হয়ে যায়। মা বাবার হৃদয়ে তুমি ছাড়া কেউ নাই। মা বাবার কষ্ট তোমাকে আল্লাহ তাআলা না দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। ওয়ালা তানহারহুমা, কষ্ট তো দিবা না বান্দারা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এমন কথা বলবা যে কথা দয়াময়, এমন কথা বলবা যে কথা খুব মধুর। শুধু তাই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, পাখি যেভাবে, মোরগ যেভাবে, মুরগি যেভাবে তার ছানার জন্য ডানা বিছিয়ে দেয় ছানাদের জন্য, ও সন্তান তোমার মা বাবার উপরে তোমার রহমের ডানাগুলো বিছিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, জানাহুন মানে ডানা। মুরগি যেভাবে তার সন্তান ছানার জন্য ডানা বিছিয়ে বিপদ থেকে রক্ষা করে তার সন্তানকে, ও দুনিয়ার সন্তানেরা তোমার বৃদ্ধ পিতা মাতাকে এমনভাবে ডানা দিয়ে জাপটায় রাখো মা বাবা যেন কোনো রকম কষ্ট তাদের উপরে না পড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তোমরা বিছিয়ে দাও, করুণার ডানা তোমরা বিছিয়ে দাও। আর যদি বৃদ্ধ মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও দুনিয়ার সন্তান তোমরা বলতে থাকো রব্বে কারিমের কাছে, আমি রবের কাছে তোমরা আরজি করো, ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওয়াকুর রব্বি, ও আমার রব, ইরহামহুমা, আমার মা বাবা উভয়ের উপরে আপনি রহম করেন, দয়া করেন, মা করেন, মমতা করেন, স্নেহ করেন, ওইভাবে লালন করেন, পালন করেন। কামা রব্বায়ানি সগীরা, আমার মা আমার পিতা যেভাবে বাচ্চা অবস্থায় আমাকে স্নেহ করেছেন, যেভাবে মমতা দিয়েছেন, যেভাবে খবর নিয়েছেন, যেভাবে আল্লাহ, যেভাবে আমার মা বাবা আমাকে বাচ্চা অবস্থায় দয়া করে রহম দিয়ে, রহমের ডানা দিয়ে আমাকে যেভাবে দয়া করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবাকেও ওইভাবে সেই রহমের ডানা দিয়ে, রহমের চাদর দিয়ে কবরে হাসরে আমার মা বাবাকে আশ্রয় দিয়েন। সুবহানাল্লাহ। পিতা মাতার বয়ান সবাই শুনি, অনেক বয়ান শোনা যায়, পিতা মাতার বয়ান শুনে শুনে সকলের চোখের পানিও পড়ে, কিন্তু পিতা মাতার প্রতি আনুগত্য তেমন দেখা যায় না। এখন পিতা মাতার বয়ান করা হলে আপনাদের সকলের চোখে দিয়ে পানি চলে আসবে, আমারও চোখের পানি আসবে, আপনারও আসবে। বাস একটু কাঁদবো, বাড়িতে গিয়ে মাকে একটু সহমর্মিতা জানাবো, একটু মানবিকতা দেখাবো, একটু পরে আবার পিতা মাতার সাথে আনুগত্যর ব্যাপারে গাফিল হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন, হুজুর পিতা মাতাকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু শ্রদ্ধা করার পরেও পিতা মাতা মাঝে মাঝে এমন কাজ করেন হুজুর জবাব দিতে হয়, জবাব না দিয়ে পারি না। অনেকে এসে পরামর্শ চায়, হুজুর কিভাবে জবাব দেওয়া যায়, মা বাবাকে কিভাবে এই জবাবটা দেওয়া যায়। তাদের কণ্ঠের মধ্যে একটা হুমকি ভাব থাকে, কিভাবে মা বাবাকে একটু জবাব দেওয়া যায়। হ্যাঁ, এটা সত্য যে মা বাবা বয়সের কারণে মা বাবা আর ওইরকম জ্ঞান থাকে না, মাঝে মাঝে কিছু কথা এদিক সেদিক হয়ে যায়, যা সন্তানের জন্য আসলেই ঠিক ছিল না, ভুল বলে ফেলেছেন, কিন্তু সন্তান সেই সুযোগে মা বাবার সাথে অসদাচরণ করে ফেলে। সম্মানিত ভাইয়েরা, এই অসদাচরণ আমাদের সুযোগ দেননি আল্লাহ তাআলা। আপনার আমার চাইতেও সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ ছিলেন সাহাবাই কেরামের মতো মানুষ মা বাবার থেকে নিগৃহীত হয়েছিলেন ইমানের কারণে। মোটা দাগে যেটা বলা যায়, মা বাবার সাথে কোনোভাবেই অসম্মানমূলক কথা অথবা তারা কষ্ট পান এমন কথা বলা যাবে না। আপনার মা বাবা যদি ভুলও করেন তাও বলা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে পারমিশন দেননি।
সূরাতুল বানি ইসরাইল সহ কোরআনের বিভিন্ন সূরাতে মা বাবার গুরুত্বের ব্যাপারে বহু কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, এটা জেনতনের বিষয় নয়। কোরআনুল কারিমে যে আয়াতগুলো এসেছে এই আয়াতগুলোর ভার যদি আপনারা বুঝতে পারতাম তাহলে বোঝা যেত এগুলো কত ভারী কথা বলেছেন আল্লাহ তাআলা মা বাবার হকের ব্যাপারে। যেমন এক আয়াতে বলছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ তাআলার ইবাদতের পরে তোমাদের জন্য যেটা সবচেয়ে ফরজ ইবাদত, আল্লাহ তাআলার ইবাদতের পর তোমাদের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ বিধান হলো তা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের মা বাবা উভয়ের প্রতি সদাচরণ করা। আল্লাহর ইবাদতের পরে আল্লাহর হুকুম পালনের পর আপনার প্রধান যে ফরজ কাজ সেটা হচ্ছে মা বাবার সাথে সদাচরণ করা। মনে করুন আপনি ফজরের ফরজ আদায় করেছেন, এটা কার ফরজ, কার ইবাদত? হুকুকুল্লাহ, আল্লাহর ইবাদত। আল্লাহর ইবাদত আদায় করেছেন। উদাহরণত এই আল্লাহর ইবাদতের পরে আপনার জন্য এরপরে যে ফরজটা থাকবে মা বাবার সাথে সদাচরণ। মা বাবার সাথে সদাচরণ এটা ফরজ, এটা ঐচ্ছিক বিষয় না, এটা মানবতার বিষয় না যে আমি মানবতা দেখাবো মা বাবাকে, আমি একটু দয়া দেখাবো মা বাবাকে, পিতা মাতাকে একটু দয়া দেখাবো না। পিতা মাতাকে দয়া দেখানোর অপশন না, পিতা মাতাকে আপনার দেখে শুনে রাখা আপনি বাধ্য, আপনার দায়িত্ব, আপনার উপর এটা ফরজ, এটা ঐচ্ছিক বিধান নয়, সুন্নত কিংবা মুস্তাহাব নয়। আপনি ঐচ্ছিক আপনার মা বাবাকে খাওয়ালে খাওয়াবেন, না খাওয়ালে নাই, এটা ঐচ্ছিক বিষয় না, আপনার উপরে ফরজ। আল্লাহর কোরআন বলছে এটা সুন্নত কিংবা মুস্তাহাব নয়, মহান রব্বে কারীমের ফায়সালা। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমাদের রবের ইবাদতের পরে তোমাদের সর্বপ্রথম তোমাদের উপর সবচেয়ে বড় ফরজ ইবাদত হলো মা বাবার প্রতি সদাচরণ। আমরা মা বাবার প্রতি সদাচরণ করি তখন যখন মা বাবার থেকে খাই পাই, মা বাবার থেকে খরচ পাই, মা বাবার থেকে দয়া পাই, তখন মা বাবার প্রতি সদাচরণ থাকে অনেক সন্তানের। কিন্তু যখন একটু ইনকাম করা শুরু করে সন্তানেরা, ছেলেরা একটু 2-4 পয়সা ইনকাম করার আল্লাহ তৌফিক দান করেন, তখন দিন দিন যেন মা বাবা তাদের কাছে করুণার বিষয় হয়ে দাঁড়ায়। তারা যেন মা বাবার উপরে করুণা করে, যে মা বাবা তাদের প্রতি খুব নরম হয়ে থাকতে হয়, যে আহারে যদি কোনো শক্ত কথা বলে ফেলি, সন্তান যদি আবার ভরণ পোষণ না দেয়, যদি আবার মাসের খরচ না দেয়, আগামী মাসে কি খেয়ে থাকবো। অতএব সন্তানকে খুব কেয়ার করে চলতে হয়, সন্তানকে খুব দেখে শুনে রাখতে হয়। সন্তানের সাথে স্বাধীন মনে, খোলা মনে মা বাবা কথা বলতে পারে না। ও ভাইয়েরা, এর জন্যই আপনার এই রোগের কথা আল্লাহ জানেন। আপনি জোয়ান বয়সে যখন মা বাবার উপর নির্ভর থাকেন, তখন আল্লাহ তাআলা জানেন যে আপনি ওই সময়ে মা বাবার আনুগত্য থেকে আপনি নিজেকে মিস করবেন না। মা বাবার আনুগত্য করতে আপনি বাধ্য, কারণ আপনাকে ভরণ পোষণ দেয়। তখন আপনি মা বাবার কথা শুনবেন এমনিতেই, মা বাবার আনুগত্য এমনিতেই করবেন। ওই সময় মা বাবার দেখাশোনা এমনিতেই করতে আপনি বাধ্য, কারণ আপনি যদি মা বাবার কথা না শোনেন, তখন মা বাবা যদি পয়সা না দেয়, খরচ না দেয়, আপনি চলতে পারবেন না। তাই বাধ্যতার কারণে, উপায় না থাকার কারণে আপনি মা বাবার কাছে বাধ্য হয়ে আপনি সেই আনুগত্য প্রকাশ করেন। কিন্তু আল্লাহ তাআলা ওই জোয়ান সময়ে মা বাবার আনুগত্যের কথাটা স্পষ্ট করে বলেননি। যেমনটা বলেছেন মা বাবার বার্ধক্যের ব্যাপারে, মা বাবার প্রতি আনুগত্য করার জন্য। কারণ মা বাবা বার্ধক্য হয়ে গেলে অনেক সন্তান কিছু কামাই করার পরে মা বাবাকে আর দেখাশোনার তেমন প্রয়োজন মনে করে না। নিজে দাঁড়িয়ে গেছে 2 পায়ে, নিজের অর্থে নিজে চলে, নিজের কত মানুষ চলাচল করে, একটু পথ চিনতে শুরু করেছে, হাত পাটা একটু শক্ত হয়েছে, দেমাগ বুদ্ধি একটু স্ট্রং হয়েছে। বৃদ্ধ মা বাবাকে এখন আর নজরে পড়ে না, সময় হয় না তাদেরকে সময় দেওয়ার। কারণ এখন সে কামাই করে, ইনকাম করে, জীবিকা আছে, তাই না? আমাদের যখন কারো একটু ইনকাম ভালো হয়, যখন কারো একটু উপার্জন ভালো হয়, তখন মা বাবাকে আমরা ডিনাই করে চলার চেষ্টা করি, মা বাবা থেকে দূরে থাকার চেষ্টা করি। মা বাবা যেন আমাদের ফোনের জন্য, একটা কলের জন্য অধীর আগ্রহে চাতক মাগির মতো তাকায় থাকে। মা বাবার যেন
করুণার ভিক্ষা চায় আমাদের সন্তানদের কাছে। ও ভাইয়েরা, এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে যে আয়াতটা বলেছেন, আয়াতের সারমর্মটা বুঝলেই দেখবেন যে মা বাবার প্রতি সদাচরণের কথা বেশিরভাগ বলেছেন বৃদ্ধ বয়সে। কারণ বৃদ্ধ বয়সে সন্তানেরা সামর্থ্যবান হয়, আর এই সময় মা বাবাকে বেশি পরিমাণে এড়িয়ে চলে সন্তানেরা। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। ও দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা, মা বাবার দুইজনের একজনের যদি কেউ তোমাদের বার্ধক্যে পৌঁছে যায়, মা বাবা তোমাদের যদি বার্ধক্যে পৌঁছে যায়, বার্ধক্যে পৌঁছে যাওয়ার পরে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তাদের দুইজনকে উফ বলো না, তাদের সামনে এমন কথা পেশ করো না যে এই কথা শুনলে মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। এমন কথা মা বাবার সামনে বলো না সন্তানেরা। ও বান্দারা, তোমার মা বাবার সামনে বলো না বৃদ্ধ অবস্থায়। কারণ মা বাবা তোমার জন্য এতটাই দয়াশীল, তুমি যদি মা বাবার সামনে একটা দুঃখ প্রকাশ করো, যদি বলো আম্মা, তুমি যদি সত্য লুকিয়ে বলো আম্মা আমার এখন ইনকামে একটু কষ্ট হচ্ছে, টাকা পয়সা নাই, তখন মা বাবা বলবে বাবা থাক, কষ্ট করা লাগবে না, আমাকে ভরণ পোষণ দেওয়া লাগবে না, তুমি নিজে চলো, নিজে খাও, নিজের প্রয়োজনগুলো মিটাও। সন্তান আমাদের জন্য চিন্তা করো না, আমরা ভালো আছি। প্রবাস থেকে সন্তানের জবাবে মা বাবা এইভাবে বলে। আপনি আমি যদি কোনো ব্যথা প্রকাশ করি, মা বাবা আর কোনো সুখ থাকে না, মা বাবার আর কোনো স্বপ্ন থাকে না। তাদের জীবনের ব্যথা, জীবনের শেষ এবং শুরুর জন্য সন্তান যে ব্যথা পেয়েছে, এই আঘাত যেন তাদের জীবনের সব। আবার সন্তান সুখী হলে, সন্তান আনন্দিত হলে এই ব্যথায় যেন সন্তানের জন্য সব কিছু। এজন্য ভাইয়েরা, মা বাবার সামনে নিজের কষ্টগুলো উল্লেখ করব না। মা বাবাকে তো কষ্ট দিবই না, নিজের কষ্টগুলো উল্লেখ করব না। কারণ নিজের কষ্ট যদি উল্লেখ করি মা বাবা কষ্ট পাবে। আপনি জানেন যে আপনার জন্য মা বাবা ছাড়া কেউ এমন কষ্ট পাবে না। পিতা মাতার সামনে আপনি নিজে কষ্ট প্রকাশ করবেন না। আপনি কষ্ট প্রকাশ না করতেই মা বাবার একটা দেখবেন, সন্তানকে দেখার সাথে সাথেই নিজে বলে ফেলে মা বাবা, বাবা তুমি তো বহুত দিন ধরে মনে হয় কিছু খাও না। স্বাস্থ্য ভালো থাকলেও মায়ের চোখে মনে হয় যেন স্বাস্থ্য খারাপ। এমন হয় কি না? হয়, এমন হয়। বাবার চোখে ভালো কাজ করার পরেও উৎসাহ দেওয়ার জন্য বলে যে তুমি ভালো কাজ করতে পারো নাই। এটা কি বলে ভালো কাজ? একটা ভালো কাজ করার পরে বাবা আমাদেরকে রাগ দিয়ে একটা কথা বলে, আমরা সন্তানেরা না বুঝে বাবাকে ধমক দেওয়ার বা তার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। ও ভাইয়েরা, মা বাবার কাছে আপনি দুনিয়া পরিমাণ সফলতা অর্জন করলো, মা বাবা আপনাকে উৎসাহ দেওয়ার জন্য বলবে না তুমি কিছু করতে পারো নাই, বলবে। কিন্তু আল্লাহ তাআলার ঘোষণা, বাবার হৃদয়ে, মায়ের হৃদয়ে আপনি ছাড়া কেউ নেই। এই জন্য মা বাবাকে কষ্ট দিবেন না। আল্লাহ বলেছেন ফালা তাকুল্লাহুমা উফ, যে কষ্ট তো দিবা না বান্দারা, মা বাবার সামনে উফ শব্দটা বলো না। তোমার নিজের দুঃখের কথাটাও মা বাবার সাথে বলো না। কারণ তোমার নিজের দুঃখের কথা বললে মা বাবার দিন দুনিয়া অন্ধকার, তারা বেঁচেও না বাঁচার মতো হয়ে যাবে, মরার মতো হয়ে যায়। তোমার এই দুঃখটা, তুমি যতটা না দুঃখ পাও, মা বাবা এর চাইতে বেশি দুঃখ পাবে, কোনো জায়গায় শান্তি পাবেন না। এজন্য বৃদ্ধ অবস্থায় আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে আয়াতের অংশটা উল্লেখ করেছেন, এই কিবার ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার, কিবার বলা হয় বার্ধক্যে বয়সে উপনীত হয়ে যায় যে মা বাবা, তাকে বলা হয় কিবার। ইব্রাহিম যেভাবে করে বার্ধক্য বয়সে সন্তান পেয়েছিলেন কিবারে, ঠিক ওই কিবার, ওই মা বাবাকে বলা হয় যে মা বাবা দুর্বল হয়ে যাচ্ছে, যে মা বাবা সবল সন্তানের উপর নিজের ভরসাকে ধরে নেয়, যে মা বাবা সন্তানকে অভিভাবক হিসেবে মনে করে। সন্তান যেখানে তার অভিভাবক ছিল এক সময় বাবা মা, একটা সময় মা বাবা তার অভিভাবক মনে করে সন্তান যদি কিছু খায় তো মা বাবা পায়, আর সন্তান যদি কিছু না দেয় তো মা বাবা না পায়। এজন্য মা বাবাকে আমরা কখনো উফ শব্দ বলবো না, বিশেষ করে বার্ধক্যের সময়। ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারুমা, ধমক দিয়ে কথা বলো না বান্দারা, ধমক দিয়ে কথা বলো না। তোমার মতো সন্তানের ধমক পেলে মা বাবা শুধু ভয় পায় না, মা বাবার কলিজা নষ্ট হয়ে যায়। মা বাবার হৃদয়ে তুমি ছাড়া কেউ নাই,
মা বাবার কষ্ট তোমাকে আল্লাহ তাআলা না দেওয়ার ব্যাপারে সতর্ক করেছেন। ওয়ালা তানহারহুমা, কষ্ট তো দিবা না বান্দারা। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এমন কথা বলবা যে কথা দয়াময়, এমন কথা বলবা যে কথা খুব মধুর। শুধু তাই নয় ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, পাখি যেভাবে, মুরগ যেভাবে, মুরগি যেভাবে তার ছানার জন্য ডানা বিছিয়ে দেয় ছানাদের জন্য, ও সন্তান তোমার মা বাবার উপরে তোমার রহমের ডানাগুলো বিছিয়ে দাও। ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি, জানাহুন মানে ডানা। মুরগি যেভাবে তার সন্তান ছানার জন্য ডানা বিছিয়ে বিপদ থেকে রক্ষা করে তার সন্তানকে, ও দুনিয়ার সন্তানেরা তোমার বৃদ্ধ পিতা মাতাকে এমনভাবে ডানা দিয়ে জাপটায় রাখো মা বাবা যেন কোনো রকম কষ্ট তাদের উপরে না পড়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা, রহমতের ডানা তোমরা বিছিয়ে দাও, করুণার ডানা তোমরা বিছিয়ে দাও। আর যদি বৃদ্ধ মা বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ও দুনিয়ার সন্তান তোমরা বলতে থাকো রব্বে কারিমের কাছে, আমি রবের কাছে তোমরা আরজি করো, ওয়াকুর রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ওয়াকুর রব্বি, ও আমার রব, ইরহামহুমা, আমার মা বাবা উভয়ের উপরে আপনি রহম করেন, দয়া করেন, মা করেন, মমতা করেন, স্নেহ করেন, ওইভাবে লালন করেন, পালন করেন। কামা রব্বায়ানি সগীরা, আমার মা আমার পিতা যেভাবে বাচ্চা অবস্থায় আমাকে স্নেহ করেছেন, যেভাবে মমতা দিয়েছেন, যেভাবে খবর নিয়েছেন, যেভাবে আল্লাহ, যেভাবে আমার মা বাবা আমাকে বাচ্চা অবস্থায় দয়া করে রহম দিয়ে, রহমের ডানা দিয়ে আমাকে যেভাবে দয়া করেছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার মা বাবাকেও ওইভাবে সেই রহমের ডানা দিয়ে, রহমের চাদর দিয়ে কবরে হাসরে আমার মা বাবাকে আশ্রয় দিয়েন। সুবহানাল্লাহ। মুনাজাতে আমরা তো রব্বির হামহুমা কামা রব্বায়ানি পড়ি, সগীরা পড়ি, কি বলি তা তো জানি না। জানি আমরা এখানে কয়জন আছেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা জানেন এটার অর্থ? বলেন তো। জানি না, অনেকে জানি না। জানবো না তো কি করব? আমাদের তো 24 ঘন্টা, একটু মোবাইল পেলে মোবাইলের সুযোগ দেই, একটু যে দিন শিখবো দিনের জন্য সময় নাই, তাবলিগে সময় লাগাবো সময় নাই, তালিম শিখবো সময় নাই, সব দুনিয়ার সমস্ত সময় হারাম কাজে, ফাহেসা কাজে আমরা লিপ্ত হয়েছি। দোয়া জানবো কিভাবে? সে দোয়া, এ দোয়ার অর্থ হচ্ছে রব্বি, ও আমার রব, ইরহাম, রহম করেন কার উপরে? হুমা, আমার মা বাবা দুইজনের উপরে। কেমন দয়া করবেন? কামা রব্বায়ানি সগীরা, যেভাবে আমার ছোটকালে আমার মা বাবা আমাকে ছোটবেলায় স্নেহ দিয়ে, মমতা দিয়ে আল্লাহ বহু বিপদ থেকে বাঁচিয়েছেন, রহম করেছেন। আমার মা বাবার গভীর সে অন্ধকার কবরে, হাসরে, ফুলসিরাতে, মিজানে, বিচার দিবসে আল্লাহ আমার অসহায় মা বাবাকে আপনি এভাবে রহম দিয়েন, আপনি এভাবে সাহায্য করেন। সবাই পড়ি আমিন। আল্লাহ তাআলা আমাদের সকল পিতামাতাকে যেন আল্লাহ তাআলা যেভাবে বলেছেন তাদের প্রতি রহম করা, স্নেহ করার, সেভাবে যেন স্নেহ দিয়ে, রহম দিয়ে মা বাবার প্রতি সদাচরণ করে, মা বাবার সন্তুষ্টি আদায় করে, পিতামাতার আনুগত্য আদায় করে মা বাবাকে রাজি এবং আল্লাহ তাআলাকে রাজি করবার মতো সেই তৌফিক নসিব করেন। প্রিয়া আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।